Hello, welcome to everyone. In this video, this is our lecture number 54. ভেক্টরের আমরা ছায়া প্রকাশনের বইয়ে 10টা কোশ্চেন করেছি, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে যে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো অরৈখিক একক ভেক্টর। একক ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের মান 1, বি ভেক্টরের মানও 1। তারপর বলেছে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলের মান হচ্ছে √3। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos থিটা ইকুয়াল টু √3। এবারে এ ভেক্টর যেহেতু একক ভেক্টর, তাহলে এটার মান 1, এটার মানও 1, এদের মানও 1 ইকুয়াল টু √3। দুদিকে স্কোয়ার করে দিলে হবে 2 প্লাস 2 cos থিটা ইকুয়ালস টু 3। তার মানে 2 cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তার মানে cos থিটার মান কত হলো? হাফ। কসের কতর মান হাফ? কসের হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। তাহলে থিটার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার আমাদের বার করতে বলেছে a1 মাইনাস a2 ডট টু a1 মাইনাস প্লাস a2। এবার আমরা জানি এর সাথে a1 আর অন্য হলে আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাবো? 2a1 স্কোয়ার আর এদিকে মাইনাস a2 স্কোয়ার, আর এটা পাবো a1 ডট a2 মাইনাস 2a2 ডট a1। তো এদের মান যেহেতু 1, এটা 2 মাইনাস 1 হলো, আর আমরা ডট প্রোডাক্টে জানি cos থিটা আসে, তাহলে এটা হয়ে যাবে 1 1 cos থিটা মানে cos 60 ডিগ্রি। cos থিটা বসালেও হতো, আর 2 1 1 cos 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেলো 1 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 2 ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা কেটে হয়ে গেল -1 আর 1 কেটে যাবে, হাফ অ্যান্সার হয়ে যাবে। ঠিক, তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান সি। নেক্সট কি বলছে? বলছে এই একটি একক ভেক্টর হলে সি এর মান কত? একক ভেক্টর যদি হয়, আমি যদি এ ভেক্টর বলি এটাকে 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, রাইট? এটাকে যদি একক ভেক্টর বলা হয় তো এর মান কত হবে? 1। তার মানে 0.5 এর স্কোয়ার প্লাস 0.8 এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার রুট ইকুয়ালস টু 1, ওদিকে স্কোয়ার করে দিলাম 1 স্কোয়ার। 0.5 এর স্কোয়ার হচ্ছে 0.25 আর আডাটা 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 0.25 0.64, তাহলে করলে কত হচ্ছে? 1 মাইনাস 98 0.89 করলে 0.11। সি স্কোয়ারের মান হচ্ছে 0.11, তাহলে সি এর মান কত হবে? রিটার্নের 0.11। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি। নেক্সট বলছে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, দুটো ভেক্টর বি এর অভিমুখে এ ভেক্টর উপাংশ। বি এর অভিমুখে, বি এর অভিমুখে এ ভেক্টরের উপাংশ, তাই? তাহলে যে অভিমুখে বলে সেই বরাবর একক ভেক্টরের সাথে অন্যটার ডট প্রোডাক্ট। এখানে আমাদের কি বলেছে? বি ভেক্টরের অভিমুখে মানে বি ক্যাপের সাথে অন্যটার ডট প্রোডাক্ট, দ্যাট ইজ বি ডট এ বাই বি। ঠিক, বি মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট এ মানে কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডিভাইডেড বাই বি। বি মানে কত? রুট আন্ডার একে স্কোয়ার প্লাস একে স্কোয়ার। কত হচ্ছে? আয়ের সাথে আই গুণ করলে 1 আর জের সাথে জে গুণ করলে 1 আর নিচে √2, তাহলে 5/√2 আছে অপশানে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এ ভেক্টর সমান ধরলাম আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টর সমান ধরলাম আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক, এবারে বলছে এই দুটোর মধ্যবর্তী কোণ। তো আমরা ফর্মুলা কি জানি? এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে কস থিটা হয়ে যাচ্ছে আমাদের এ ডট বি বাই এ বি। তাহলে এ ডট বি, এ মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট বি, বি মানে হচ্ছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর নিচে এ বি মানে এর মান 1 স্কোয়ার 1 স্কোয়ার, বি এর মান 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, সি 1 স্কোয়ার হবে। আয়ের সাথে আই 1 আর কোনো মিল নেই, আর এখানে হচ্ছে √2, তার মানে 1/2। কসের কতর মান? হাফ, 60 ডিগ্রির মান, তাহলে থিটার মান কত হয়ে গেল? 60 ডিগ্রি। অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে দুটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো। একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো। কোনো একটা ভেক্টরকে যদি গুণ করা হয়, এ ভেক্টরকে যদি -2 দিয়ে গুণ করা হয়, ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই রইল।
ভেক্টরের মান একই থাকলো, অভিমুখ উল্টে গেল, ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। এই যে মাইনাস দিয়ে গুণ করলাম তাহলে উল্টে যাবে তো, আর মানটা দ্বিগুণ হবে। অপশান সিটা কারেক্ট, তাই না? মাইনাসের জন্য নেগেটিভ মানে উল্টো দিক হচ্ছে, আর মালটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কী হলো? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ডট এ কী হবে? এ ডট বির ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা, তাহলে এটা এ কস থিটা। এবার এর সাথে এর অ্যাঙ্গেল কত? 0, আর কস 0 মান 1, তাহলে এ স্কোয়ার। অ্যান্সার কী হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই ভেক্টর দুটো ওপর লম্ব ভেক্টরটি হলো। আচ্ছা, দুটোর সাথে লম্ব ভেক্টর মানে ক্রস প্রোডাক্ট করতে হবে। আমি যদি এ ক্রস বি করি তাহলেই লম্ব ভেক্টরটা পাবো। এ মানে এখানে হচ্ছে আই জে কে, এ মানে হচ্ছে 3 1 2, আর বি মানে হচ্ছে 2 2 2 -2 4। তাহলে ক্রস প্রোডাক্টটা করে ফেলি। আই ক্যাপের সাথে কত হবে? এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, মানে 4 মাইনাস অফ মাইনাস 4, মাইনাস জে ক্যাপ হবে, প্লাস নয় মাইনাস জে ক্যাপ, ব্র্যাকেটে এইটা গুণে এইটা 3 4 12 মাইনাস 2 2 গুণে 4, তারপরে কে ক্যাপে কত হচ্ছে? -6 -2। তো ফাইনালি হচ্ছে 8 আই ক্যাপ মাইনাস 8 4 12 8 জে ক্যাপ 6 8 কে ক্যাপ। তাহলে 8 তো আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে লম্ব ভেক্টর। কোশ্চেন আমার মনে হয় ছিল লম্ব একক ভেক্টর, একক কথাটা লম্ব একক ভেক্টর, একক কথাটা হয়তো মিসিং হয়েছে। একক ভেক্টর যদি বার করতে চাই, এটা সি ভেক্টর বেরোলো, তাহলে সি ভেক্টরের মানটা বার করে নিই। মানটা কত হবে? 8 আর রুট আন্ডার 1 1 1 মানে 3। তাহলে ওটা দিয়ে ভাগ করে দিলেই একক ভেক্টরটা পেয়ে যাবো। এন ক্যাপ ইকুয়াল টু সি ভেক্টর বাই সি ভেক্টরের মান। তাহলে ভাগ করে দিলে 8টা কেটে যাচ্ছে, 1/√3 পড়ে রইলো, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, লম্ব একক ভেক্টর, লম্ব ভেক্টরটি এখানে অপশানে একটা গন্ডগোল আছে। লম্ব একক ভেক্টর হলে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ কারেক্ট অ্যান্সার হবে। আর লম্ব ভেক্টর যদি বলে তো এখানে অপশান এ আর বি দুটোই হয়ে যাচ্ছে, কেননা দুটোরই শুধু জাস্ট মানটা আলাদা, জিনিসটা তো একই। কোশ্চেন যদি ঠিক হয়, কোশ্চেন ঠিক হলে দুটো অ্যান্সার ঠিক, আর কোশ্চেনে যদি একক কথাটা থাকে অ্যান্সার হবে এ। এইটা তো কোনোভাবেই অ্যান্সার না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে যদি এই ভেক্টরটি এই ভেক্টরের ওপর লম্ব হয় তবে এর মান কত? লম্ব ভেক্টর যদি হয়, এ ভেক্টর আর বি ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়, কারণ ডট প্রোডাক্টে cos θ আসে আর cos 90 মান 0। এর মান বসাই 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ ডট 4 জে ক্যাপ মাইনাস 4 আই ক্যাপ প্লাস এ কে ক্যাপ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে উল্টে গিয়েছে। আয়ের সাথে i1 মানে -8, জেড সাথে 1 মানে 12, কের সাথে 1 মানে 8 এ ইকুয়াল টু 0। তাহলে 8 এ ইকুয়ালস টু কত হচ্ছে? এখানে 4 মানে ওদিকে -4, তাহলে এ ইকুয়ালস টু -1 আছে অপশান। হ্যাঁ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। যে ভেক্টরটি এই ভেক্টরের সাথে লম্ব সেটি, তাহলে এই ভেক্টরের সাথে আমাদের এই যে ভেক্টরটা দেওয়া হয়েছে এর সাথে লম্ব ভেক্টর মানে তার ডট প্রোডাক্ট 0 হবে। আমি যদি অপশান এটার কথা ভাবি, অপশান এতে দেখি ডট প্রোডাক্ট করলে আয়ের সাথে i1, তার মানে ওটা হচ্ছে এ বি সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আর এটা মাইনাস করলে হচ্ছে এ বি সাইন থিটা কস থিটা, 0 হচ্ছে, তার মানে অপশান এটা ঠিক আছে। বিটাতে চলে যাই, দেখে নিই। গুণ যদি করি আয়ের সাথে i1, তাহলে এ কেটে যাচ্ছে সাইন থিটা কস থিটা, মাইনাস বিবি কেটে যাচ্ছে সাইন থিটা কস থিটা, তো 0 হচ্ছে, এটাও ঠিক। অপশান সিটা যায়। আচ্ছা, কে ক্যাপের সাথে আই ক্যাপ জে ক্যাপ দুটোই 0 হবে, এটাও ঠিক। তাহলে সবকটা ঠিক, অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন। এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানে দুটি বলের লব্ধি যদি এইটা হয়, ওদের মধ্যবর্তী কোণ কত? দেখো, মধ্যবর্তী কোণের ফর্মুলা আমরা জানি, cos θ ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি। না, এটা দিয়ে হবে না, ডট প্রোডাক্ট দিয়ে হবে না, এখানে আমাদের লব্ধির ফর্মুলা করতে হবে। লব্ধির ফর্মুলা আমরা জানি, সি ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ। তাহলে এখান দিয়ে আমরা সি স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
টু এ বি কস থিটা। তাহলে টু এ বি কস থিটা এটার মান কি হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কস থিটা ইকুয়ালস টু কী দাঁড়ালো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ বি। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সি, সি মানে হচ্ছে যোগফলটা মানে লব্ধিটা বলে দিয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট যেহেতু স্কোয়ার আছে কেটে গেল। এ মানে কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, বি মানে কত এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এ, এ মানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই আর বি মানে কত এক্স মাইনাস ওয়াই। তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসটা যদি কমন নিয়ে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, সেটা হবে টু ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর নিচে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখান দিয়ে আমরা কি পাচ্ছি মাইনাস একটা আসবে, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখান দিয়ে অপশান 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 কোনটা ঠিক হচ্ছে, উপরে প্লাস নিচে মাইনাস, হ্যাঁ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কস থিটা যদি এটা হয় থিটা হবে কস ইনভার্স অফ এটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরই সাথে আমরা 20টা কোশ্চেন এই বইটা থেকে করে পেলাম, নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করা হবে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।